বাংলাদেশের সড়কপথের দৈর্ঘ্য প্রায় ২৮,৬৫৩.১৯ কিলোমিটার, যার মধ্যে জাতীয় মহাসড়ক ৩,৬১৮.৪৫ কিলোমিটার, আঞ্চলিক মহাসড়ক ৪,৯৯৯.৮১ কিলোমিটার এবং জেলা সড়ক ২০,০৩৪.৯৩ কিলোমিটার। আজ এই সকল সড়ক মহাসড়ক যানজট ও দুর্ঘটনায় জর্জরিত। দ্য ট্রাফিক সিগন্যাল এসব যানজট ও সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে জানতে পারে। আমাদের নিজেদের বিভিন্ন অনিয়মের কারণেই এর জন্য শতকরা ৭৫% দায়ী এবং ২৫% রয়েছে রাস্তার অপ্রশস্ততা, ভাঙা, যান্ত্রিক ত্রুটি ইত্যাদি কারণে। আমাদের চলাচল ব্যবস্থায় যে অনিয়মগুলো সর্বাধিক পরিলক্ষিত হয় তা হলো যাত্রাস্থানে অহেতুক সময় নষ্ট করা এবং পরে গন্তব্যে যথাসময়ে পৌঁছানোর জন্য চালকদের বেপরোয়া গতি, নিয়ম না মেনে প্রতিযোগিতা করে একে অপরকে ওভারটেক করা, লেন না মানা, অধিক যাত্রী বহন করা, বিনা লাইসেন্স ও অপ্রাপ্তবয়স্ক বালকদের দ্বারা গাড়ি চালানো, ফিটনেসহীন যানের আধিক্য, পথচারীরা ফুটপাত ছেড়ে মূল রাস্তায় চলাচল, ফুট ওভারব্রিজ, আন্ডারপাস ব্যবহার না করা, চালকের নিরাপত্তাজনিত সরঞ্জাম যেমন সিট বেল্ট, হেলমেট ইত্যাদি ব্যবহার না করা, সর্বোপরি ট্রাফিক আইনের প্রতি আমাদের শ্রদ্ধাশীল না হওয়া। দ্য ট্রাফিক সিগন্যাল বিশ্বাস করে যেদিন আমরা নিজ থেকে ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের চলার পথের সকল আইন মেনে চলব, সেই দিন আর কখনোই যানজট বা সড়ক দুর্ঘটনায় আমাদের গুরুত্বপূর্ণ সময় এবং মূল্যবান জীবন হারিয়ে যাবে না। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় আস্থা হারাবে না বিশ্ববাসী। আমরা পাবো নিরাপদ সড়ক, গড়ে উঠবে যানজট ও দুর্ঘটনামুক্ত বাংলাদেশ। আসলে পরিবহন প্রক্রিয়ার সাথে তিনটা প্রক্রিয়া জড়িত, একটা বিআরটিএ, আর একটা মালিক পক্ষ, আর একটা হলো আইন পক্ষ। আমার মনে হয় যে ঢাকা শহরে লেগুনা গাড়ি যারা চালায় অধিকাংশ ড্রাইভারের কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাই এবং আপনারা দেখতে পাবেন তারা অধিকাংশ ড্রাইভার কিন্তু কিশোর, তারা ছোটো, কিন্তু তা সত্ত্বেও মালিকরা কিন্তু তাদেরকে নিয়োগ দিচ্ছে এবং মালিকরা যখন তাদেরকে নিয়োগ দেয় তাদের সঠিক ঠিকানা কিন্তু মালিক রাখে না। আমরা বলবো যে মালিক যখন তাদেরকে নিয়োগ দিবে তাদের সঠিক ঠিকানা থাকবে, তাদের ছবি থাকবে। আমরা যারা আছি তারাও আমরা এটা মনিটরিং করব। সব মহল যদি সচেতন হয় তাহলে রাস্তার এই দুর্ঘটনা রোধ করা সম্ভব বলে মনে করি। আজকে হয়তো তারা যে সুখ শান্তির একটা ছিল, আজকে তারা বিপাকে পড়ে গেছে। আজকে তার স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি সকলের কাছে দোয়া চাই তার এই এতিম তিনটা ফুলাফানের জন্য, এই পরিবারের জন্য সুখ বইবার ক্ষমতা যাচ্ছে গা আল্লাহ পাক তাদের দেন। এই হিসাবে আমরা সবাই ওনার কাছে একটা মোনাজাত করে তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য ওনার। দ্য ট্রাফিক সিগন্যাল পৃথিবীর কোটি মানুষের সাথে মরহুম ফজলুর রহমান সহ সড়ক দুর্ঘটনায় নিহত সকলের আত্মার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত ও শান্তি কামনা করছে এবং সেই সাথে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে আর কখনো যেন কোনো প্রাণ কারো ভুলে কোনো ভুলে সড়কের মাঝে ঝরে না যায়। আল্লাহুম্মা আমিন। আব্বু লেখাপড়ার সময় একটা কথা সবসময় বলতো যে এখন থেকে যদি ভালো করে বড় না করি তাহলে বড় হয়েও ভালো করে পড়ালেখা করতে পারবো না, আর যারা এখন থেকে ভালো করে পড়তেছে তারা বড় হয়ে ভালো করে পড়তে পারবে, ভবিষ্যতেও তাদের ভালো থাকবে। এক তারিখে বলছিল যে ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করলে ভালো কলেজে পড়তে হবে, ভালো ইউনিভার্সিটি পড়তে হবে, মানে ভালো কিছু হইতে পারবে। কে জানতো দুদিন আগে যে বাবা তার সন্তানকে বলেছিল খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করবে, বড় হয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে, মানুষের মতো মানুষ হবে, সে মানুষটি দুদিন পরেই চিরতরে হারিয়ে যাবে। এই কথাটা যখন মনে হয় আর কখনো বাবাকে দেখতে পাবো না, কখনো তার ডাক শুনবো না, কখনো এসে একটু আদর করবে না, মাথায় হাত বুলিয়ে দেবে না, একবার বলবে না বাবা পড়াশোনা কর। এদের কাছে জবাব নেই, আছে চাপা বেদনা। বাবা নেই, আছে বাবার স্মৃতি আর স্বপ্ন। মায়ের আদর, বাবার ভালোবাসা কি জিনিস সেটা বুঝে ওঠার আগেই এই ছোট্ট শিশুটি হারালো তার বাবাকে। অন্য কারো ভুলে এই সন্তান আজ বাবা হারা। অন্য কারো ভুলের মাসুল কেন এই নিষ্পাপ শিশুদের দিতে হবে? স্বামী হারিয়ে 3 সন্তানকে নিয়ে বেদনার গহীন সাগরে নিপতিত। বাক হারা, তিনি কথা বলতে পারছেন না। সংসার ও সন্তানদের অজানা ভবিষ্যৎ, এই প্রশ্নগুলোই কি তাকে তাড়া করে বেড়াচ্ছে?
আমি চেষ্টা করব আমার সন্তানের মতো তাদেরকে লালন পালন এবং ভাইয়ের স্বপ্ন পূরণ করার জন্য আমি সার্বিক চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মতন এমন মুখ খালি কেউ আর করে না যে। মা তার সন্তানকে 10 মাস 10 দিন নারীতে বেঁধে পৃথিবীর আলো দেখান। তাই সন্তান মায়ের কাছে নারী ছেঁড়া ধন, কলিজার টুকরা। সন্তান যদি একটু কষ্ট পায়, সেই আঘাত মায়ের কলিজায় লাগে। এই মায়ের সন্তান শুধু কষ্টই পাননি, এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। যদি আমি মন্ত্রের বিষয়ে চাই, আমি যে বিষয়ে চাই দেওয়া যাইবো, আমি দি যতক্ষণ খাইবো অতক্ষণ আমি বরাদ্দ এই করতে দুইজন বাড়তে। আজ মায়ের চোখ পানিতে ছলছল করছে। তার চোখের পানির মূল্য দেবার সামর্থ্য কি আমাদের কারো আছে? তিনি আজও ছেলের পথ চেয়ে আছেন। ছেলে আসলে নিজ হাতে ভাত বেড়ে খাওয়াবেন। সেই অপেক্ষায় আজও মা আঁচল পেতে বসে আছেন। চলো সবাই রাস্তা থেকে ফুটপাতে ওঠো।